প্রত্যেকটি পদের জন্য অলরেডি তাদের পরীক্ষা ভাইবা এবং তাদের শারীরিক পরীক্ষা এগুলো শেষ হয়েছে। আপনারা জানেন এছাড়াও নতুন করে 916টি কনস্টেবল পদের জন্য আমাদের ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে, সেটাও দিয়েছে পরীক্ষার জন্য। এবং ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভ যাদেরও পরীক্ষা সব ধরনের শেষ হয়েছে, খুব শীঘ্রই তাদেরও নিয়োগপত্র দেওয়া হবে। সেই সংখ্যাটাও 6067টি পদে। পরিবার কল্যাণ দপ্তরে 100 জন এমপিডব্লিউ, সেটাও পরীক্ষার জন্য চলছে। পরীক্ষা বারবার পিআই কিংবা পিইটি নিয়ে মহাকরণে মন্ত্রী অনেকবার সাংবাদিক সম্মেলন করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো নিয়োগ হয়নি কেন? তা রাজ্যের বেকার যুবক যুবতী সরকারের কাছে জানতে চাইছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বেকাররা পাস করবে, বিভিন্ন পড়াশোনা করে বিভিন্ন লাইনে লোন নিয়ে, এডুকেশন লোন নিয়ে মা বাবা জায়গা জমি বিক্রি করে পড়াশোনা করাবেন তাদেরকে, কিন্তু শিক্ষিত হওয়ার পরও যদি তাদের ভালো কিছু কর্মসংস্থান না জুটে, স্বাভাবিক তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। কারণ আমাদের রাজ্যে প্রাইভেট সংস্থা সেই রকম নেই, বা প্রাইভেট কিছু করে যে সংসার প্রতিপালন করতে পারবে সেই রকম কোনো দিশা নেই। স্বাভাবিক তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির আশা করতেই পারে, কিন্তু দিন দিন কালে ডিক্রিজ হবে পোস্টগুলা, এটা তো মেনে নেওয়া যায় না। তো এই ভিডিওটাও আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন কিছুদিনের মধ্যে দেওয়া হবে। তো সকলে এটাই জানতে চাই যে আর কিছুদিনটা কবে আসবে। অনেক আগে থেকে বলা হচ্ছে কিছুদিনের মধ্যে দেওয়া হবে, কিন্তু এখনও হচ্ছে না। সবাই এটাই জানতে চায় যে এই কিছুদিনটা কবে আসবে। আমাদের উদ্দেশ্য তোমাদেরকে ডিমোটিভেট করা না। আমরা আগেও বলেছিলাম যে মেরিট লিস্ট অফিসিয়ালি রেডি, কমপ্লিটেড, 100% ওয়ার্ক কমপ্লিটেড। ডিপার্টমেন্ট চাইলে আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, এই মুহূর্তেও দিতে পারে, কিন্তু কেন দিচ্ছে না এটা বলা কেউই বলতে পারবে না, কারোর পক্ষে সম্ভব নয় এটা বলা কেন দিচ্ছে না। তো কালকেও বলেছেন কিছুদিনের মধ্যে দিয়ে দেবে, তো এই কিছুদিনটা কবে আসবে এটা দেখার বিষয়। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।